হজের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি
ঘর আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে, এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে হজের ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। ওয়া'আযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমীক। সেই পবিত্র ঘর কাবা ঘরের বিষয় নিয়ে আমরা আলোচনা শুনতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন কখনো কখনো বাইতুল মুহাররম, বাইতুল আতীক এরকম বিভিন্ন জাআলাল্লাহুল বাইতাল হারাম বিভিন্ন নাম নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কাবা ঘরকে সম্বোধন করেছেন। তো সম্মানিত মুহতারাম নাযিরিন, এখন জিলকদ মাস চলতেছে, তো এখন হলো হজের মাস। তো সম্মানিত মুহতারাম নাযিরিন, হজের মাস যেহেতু হজের গুরুত্ব এবং ফজিলত আমাদের জানা দরকার আছে না? যারা হজ করতে যাবে, যারা হজের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ সফরের নিয়ত করেছে, তাদের কি রকম ফজিলত, সেই ফজিলত সম্পর্কে আজকে আপনাদের সামনে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত মুহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের শরীয়তের 5টি ভিত্তির ভিতরে একটি ভিত্তি হলো হজ। হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামাস সালাতি ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, যে ইসলামের ভিত্তি 5টি বিষয়ের উপর। বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার সাক্ষ্য দেওয়া যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ইলাহ নেই, ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল এবং বান্দা, ওয়া ইকামাস সালাত, এবং নামাজকে প্রতিষ্ঠা করা, ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান, এবং হজ করা এবং রমজান মাসে রোজা রাখা। এর মধ্যে থেকে হজ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একটি বিধান, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন তাদের জন্য অবশ্য কর্তব্য হলো হজ পালন করা। তো সম্মানিত মুহতারাম নাযিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসের ভিতরে ইরশাদ করেন, আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ্জ মাবরুর, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ, যার প্রতিদান হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম নাযিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এই যে হজের মৌসুম, এই কথাটাও পবিত্র কোরআনে জানিয়ে দিয়েছেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের নির্দিষ্ট সময় রয়েছে, যেরকম ভাবে নামাজের নির্দিষ্ট সময় রয়েছে। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিশ্চয় মুমিন মুসলমানদের জন্য ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে। ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত, হজের কিছু নির্দিষ্ট সময় রয়েছে। শাওয়াল মাস, জিলকদ, জিলহজ, এগুলোকে হজের মাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন। ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জ, যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন তারা যেন ফালা রাফাথা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ, হজের মৌসুমে হজে গিয়ে ফালা রাফাসা, খারাপ কাজ না করে, ওয়ালা ফুসুকা,
দিয়ে দিয়েছেন। তো এই খারাপ কাজ থেকে আমাদেরকে বাঁচতে হবে। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, হজ আল্লাহ রাব্বুল আলামিন কাদের উপর ফরজ করেছেন? পবিত্র কোরআনে সূরা আল ইমরানের 97 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিমাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন ফীহি আয়াতুন বাইয়িনাতুন মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা ওয়া লিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফা ইন্নাল্লাহা গনিয়্যুন 'আনিল 'আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন ইন্না আউওয়ালা বাইতিন, ওই প্রথম ঘর, যে ঘর আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, যেটা বরকতময় একটি ঘর, যেটা মানুষদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করেছেন। উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা, মক্কায় যেটা অবস্থিত, বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন, এবং যারা জগৎবাসী যারা রয়েছে, মানুষ যারা রয়েছে, তাদের জন্য হেদায়েতের কেন্দ্র স্থল আল্লাহ রাব্বুল আলামিন মক্কা শরীফকে আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছেন। সুবহানাল্লাহ। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেখানে রয়েছে ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, সেখানে আমার অনেক নিদর্শন রয়েছে। যেরকম আমি আল্লাহ রাব্বুল আলামিন নিদর্শন রেখে দিয়েছি ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকামে ইব্রাহিম আমি সেখানে স্থাপন করেছি, যে পাথরের উপরে বসে, যে পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই মক্কাকে নির্মাণ করেছে। ফীহি আয়াতুম বাইয়িনাতুম মাকামু ইব্রাহিম ওয়া মান দাখালাহু কানা আমিনা, এবং সেখানে মক্কা চত্বরে যারা প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা, ওয়া মান দাখালাহু কানা আমিনা, সেখানে যারা প্রবেশ করবে তারা হলো নিরাপদ, তারা হলো নিরাপদ। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইত, ওয়ালিল্লাহি আলান-নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা'a ইলাইহি সাবিলা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সামর্থ্য দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ সফর করবে এবং তার খরচাদি যা রয়েছে, এর পরিবার চলার পর, পরিবার পরিজন নিয়ে থাকা খাওয়ার পরে তার নিকট যে পরিমাণ অর্থ সম্পদ রয়েছে, বেশি অর্থ সম্পদ রয়েছে, যে সম্পদ থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের হজ ফরজ হয়েছে, সেই পরিমাণ যদি অর্থ সম্পদ তার থাকে, তাহলে তার উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন। তার পরিবার পরিজন চলতে কোনো কষ্ট হবে না, এরকম অর্থ সম্পদ যদি কারো থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ঘর বাইতুল্লাহ হজ করা তার উপর ফরজ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, অনেকে মনে করে হজ প্রতি বছর করতে হবে, অনেকে মনে করে থাকে হজ কিন্তু যার উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, একবার হজ তার উপর ফরজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে ইরশাদ করেছেন, মুসলিম শরীফের 3148 নম্বর হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিচ্ছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ভাষণ দিচ্ছিলেন। খাতাবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা আইয়ুহান নাস, হে লোক সকল, এই যে এরকম লোক আমাদের সামনে, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সাহাবায়ে কেরাম উপস্থিত ছিলেন, তখন তিনি বললেন, আইয়ুহান নাস ক্বাদ ফারাদা আলাইকুমুল হাজ্জা ফাহজ্জু, তোমাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজকে ফরজ করেছেন, ফাহজ্জু, সুতরাং তোমরা হজ করো।
এক ব্যক্তি জিজ্ঞাসা করলো, ফাকালা রাজুলুন আকুল্লু আমিন ইয়া রাসূলুল্লাহ, প্রতি বছর কি আমাদের উপর হজ ফরজ? তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুক্ষণ চুপ থাকলেন। লাউ কুলতা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি আমি তোমাদের প্রশ্নের উত্তরে যদি বলে দিতাম যে তোমাদের উপর প্রতি বছর হজ ফরজ, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য সেটাই করে দিতেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে চুপ থাকলেন এবং বললেন, অন্য হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আন্নাল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, সাহালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হজ্জ ফি কুল্লি সানাতিন আও মাররাতিন ওয়াহিদাতান, যে আমাদের উপর কি প্রতি বছর হজ করা ফরজ? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাল মাররাতান ওয়াহিদাতান, বরং একবার যাদের উপর হজ ফরজ হয়েছে তাদের উপর বাল মাররাতান ওয়াহিদা, একবারই ফরজ। ফামান ইসতাতাআ ফাতাতাওয়া, কারো যদি সামর্থ্য থাকে তাহলে সে করতে পারবে। ফাতাতাওয়া, এটা তার জন্য নফল, এটা তার জন্য অতিরিক্ত সওয়াব। সে যত করবে, যত হজ করবে, যত উমরা করবে, তত আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় সওয়াব লিপিবদ্ধ করতে থাকবেন। সুবহানাল্লাহ। কিন্তু সম্মানিত মুহতারাম হাজিরিন, কারো উপর যদি হজ ফরজ হয়ে যায় তাহলে তার উপর একবারই ফরজ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, অনেকের সামর্থ্য থাকে, কিন্তু সামর্থ্য থাকা সত্ত্বেও সে হজে যেতে চায় না, দেরি করে। এ ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারো যদি সামর্থ্য হয়ে যায় সে যেন তাড়াতাড়ি হজ পালন করে নেয়, হজ আদায় করে নেয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ 2883 নম্বর হাদিসের ভিতরে বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أراد الحج فليتعجل من أراد الحج فليتعجل, কেউ যদি হজ করার নিয়ত করে, মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, সে যেন তাড়াতাড়ি হজ আদায় করে নেয়। কেননা যদি তাড়াতাড়ি সামর্থ্য হয়েছে কিন্তু ঠিক সময়ে হজ পালন করে নাই, আদায় করে নাই, তাহলে তার জন্য কি ক্ষতি হতে পারে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ক্বাদ ইয়ামরুদুল মারিদ, হঠাৎ করে সে অসুস্থ হয়ে যেতে পারে। এরকম হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্নাহু ইয়ামরিদু ক্বাদ ইয়ামরিদুল মারিদ ওয়া তাদিল্লু দাল্লা, তার যে পরিমাণ সামর্থ্য ছিল, যে পরিমাণ টাকা তার কাছে ছিল হজ আদায় করার জন্য, যে পরিমাণ তার টাকা ছিল তার কাছে, কিন্তু সময় মতো আদায় না করার কারণে ওয়া তাদিল্লু দাল্লা, সেগুলো নষ্ট হয়ে গেল, সেগুলো ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তা'রিদুল হাজ্জা, অন্য কোন প্রয়োজনে সেটা কাজে লাগিয়ে দিল। এই জন্য এই পরিস্থিতি আসার আগে কেউ যদি নিয়ত করে, তাহলে মান আরাদাল হজ্জ ফালিয়াতাআজ্জাল, সে যেন হজ পালন করে নেয়, তাড়াতাড়ি পালন করে নেয়। অন্যথায় সে কোনো অসুস্থতায় পড়ে যেতে পারে, তার টাকা পয়সা ধ্বংস হয়ে যেতে পারে, এরকম ভাবে অন্য কোনো প্রয়োজন তার সামনে এসে যেতে পারে। অনেকে নিয়ত করেছে হজ করবে, কিন্তু তার মেয়েকে বিবাহ দিতে হবে, এই মুহূর্তে তার সামনে এসে পড়েছে, কিন্তু হজে যেতে পারে না। বিভিন্ন হাজত তার সামনে এসে যাবে। এর জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের যাদের সামর্থ্য আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, তারা অতি তাড়াতাড়ি আমরা হজের নিয়ত করে ফেলি, হজ আদায় করে ফেলি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হজ আদায় করার তৌফিক দান করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تعجلوا الى الحج يعني الفريضه, تعجلوا ইলাল হজ্জি, তোমরা হজের দিকে
তাড়াতাড়ি করো, হজের দিকে দৌড়াইতে থাকো। ইয়ানি আল ফারিদ, তোমাদের উপর যে হজকে ফরজ করা হয়েছে সেই ফরজ তোমরা আদায় করো। কেননা ফাইন্না আহাদাকুম লা ইয়াদরি মা ইউরিদু লাহু, কিন্তু কেননা সে জানে না, ফাইন্নাহু আহাদাকুম, তোমাদের কেউ এটা জানে না, লা ইয়াদরি, সে জানে না যে মা ইউরিদু আন মা ইউরিদু লাহু, তার কখন কোন প্রয়োজন সামনে এসে যায় সেটা কিন্তু সে জানে না। এইজন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, এই দুইটি হাদিসের মধ্যে এটাই মেসেজ পাওয়া যায়, এই কথাই জানা যায় যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছেন, তোমাদের কারো যদি হজ ফরজ হয়ে থাকে, হজ কারো যদি ফরজ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি আদায় করে নাও, তাড়াতাড়ি করে নাও। কেননা কখন কার মৃত্যু আসে সেটা বলা যায়? বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين من قبل أن يأتي أحدكم الموت, তোমাদের কারো মৃত্যু আসার পূর্বে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় খরচ করো, তোমাদের নিজেদের নফসের ইসলাহের জন্য তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো। এই যে আমরা হজ এবং উমরা করব, আমাদের নিজের জীবনে ইসলাম করার জন্যই তো করব, ঠিক না? নিজেদের সংশোধনের জন্য করব না, আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য করব। এই জন্য মৃত্যু আসার পূর্বে আমরা হজকে পালন করে নেই। সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজের সামর্থ্য থাকা সত্ত্বেও যদি কেউ দেরি করে, তার ব্যাপারে হাদিসের ভিতরে ধমক এসেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله عز وجل, হাদিসে কুদসির ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আবদান কদ সাহহাতু লাহু জিসমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে, আমার বান্দাদেরকে, ইন্না আবদান কদ সাহহাতু লাহু জিসমা, তাকে সুস্থতার জীবন দান করেছি, তাকে আমি সুস্থ শরীর আমি আল্লাহ রাব্বুল আলামিন দান করেছি। ওয়া ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, জীবন যাপন করার জন্য তাকে টাকা পয়সা দিয়েছি, তাকে ধন দৌলত দিয়েছি। এমত অবস্থায় ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম, এমত অবস্থায় তার মধ্য থেকে 5টি বছর অতিবাহিত হয়ে গেল। ধরেন কোন ব্যক্তির কাছে আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ হওয়া যে পরিমাণ টাকা দরকার সেই পরিমাণ টাকা কোন ব্যক্তির কাছে রয়েছে, এমত অবস্থায় সে সুস্থ রয়েছে, তার কাছে টাকা পয়সা অনেক রয়েছে এবং ওয়াসআতু আলাইহি ফিল মাঈশা, সুন্দর জীবন যাপন আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছে। এমত অবস্থায় যদি কারো 5 বছর অতিবাহিত হয়ে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ামদি আলাইহি খামসাতু আওয়াম লা ইউফিদু ইল্লা মাহরুমুন, এই যে তাকে এত টাকা পয়সা দেওয়া হয়েছিল, এই যে তাকে এত সুন্দর জীবন দান করা হয়েছিল, লামাহরুমুন, এটা হলো তার জন্য বঞ্চিত হওয়া, সেজন্য মাহরুম হলো, সেজন্য বঞ্চিত হলো। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আমার বান্দাদেরকে সামর্থ্য দিয়েছি, কিন্তু তার থেকে 5টি বছর অতিবাহিত হয়ে গেল, কিন্তু সে আমার ঘর বাইতুল্লাহ সে সফর, আল্লাহ রাব্বুল আলামিন আমার ঘরের ভিতরে সে হজ করার জন্য আসে নাই, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য সে হজে বাইতুল্লাহ সফর করার জন্য সে আসে নাই, সেজন্য বঞ্চিত হইল। বলেন আউযুবিল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিনের ঘর সফর করা, আল্লাহ রাব্বুল আলামিনের হজ, আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপর হজকে ফরজ করেছেন অতি তাড়াতাড়ি হজ করা। অন্য হাদিসের ভিতরে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই যে কাবা ঘর আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্মাণ করলাম, এই কাবা ঘর থেকে তোমরা ফায়দা হাসিল করো। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন,
ইস্তামতিউ বিহাদাল বাইতি ফাকাদ হুদিমা মাররাতাইন ইস্তামতিউ বিহাদাল বাইত। হে লোকেরা, তোমরা এই ঘর থেকে উপকারিতা অর্জন করো, ফায়দা হাসিল করো, কেননা ফাকাদ হুদিমা মাররাতাইন, এই ঘরকে এই পর্যন্ত দুইবার ধ্বংস করে দেওয়া হয়েছিল, দুইবার সেটাকে উঠিয়ে নেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইউরফাউ ফিস সালিসা, তৃতীয়বার সেটাকে উঠিয়ে নেওয়ার আগে আগে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরে হজ করো এবং সেটা থেকে তোমরা ফায়দা হাসিল করো। এজন্য যাদের হজ ফরজ হয়েছে, হজ করা দরকার আছে না? এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আমাদের আত্মীয় স্বজনদের ভিতরে অনেকে অনেক টাকার মালিক রয়েছে, কিন্তু কি করবে এত টাকা পয়সা দিয়ে সে বুঝে উঠতে পারে না। এই জন্য আমরা আমাদের যাদের আত্মীয় স্বজনরা অনেক টাকা পয়সার মালিক, তাদেরকে আমরা পরামর্শ দেব, আপনি হজ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় টাকাকে খরচ করেন, আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে আপনি সফর করে আসেন, সেটা থেকে আপনি ফায়দা হাসিল করে আসেন। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, হজে গেলে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 1521 নম্বর হাদিসের ভিতরে ইরশাদ করেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান হাজ্জা লিল্লাহ, যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হজ করবে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক, খারাপ কাজ করবে না, অনর্থক কথাবার্তা বলবে না, ওয়ালাম ইয়াফসুক রাজা'a কায়াউমিন, এবং খারাপ কাজ করবে না, ফাসিকি কাজ করবে না, সে যেন রাজা'a কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, একজন ছোট্ট নাবালক শিশু যেরকম ভাবে তার মায়ের গর্ভে থেকে যেরকম নিষ্পাপ অবস্থায় সে বের হয়ে আসে, কোন ব্যক্তি যদি হজে যাওয়ার পরে কোনো খারাপ কাজ না করে, অনর্থক ফাহিশা কোনো কাজ না করে, সে যেন ঠিক ওই রকম ভাবে মায়ের গর্ভে থেকে যেরকম সন্তান নিষ্পাপ হয়ে বের হয়ে আসে, সে যেন হজ থেকে সেরকম নিষ্পাপ অবস্থায় বাড়িতে ফিরে আসে। সুবহানাল্লাহ। তো সম্মানিত মুহতারাম হাজিরিন, অন্য হাদিসের ভিতরে বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حج فلم يرفث ولم يفسق غفر له ما تقدم من ذنبه। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি হজ পালন করে, ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, সে যদি অনর্থক কথাবার্তা না বলে, খারাপ অহেতুক কাজ না করে, গুফির লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘোষণা, তার আগের যত গুনাহ রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মুহূর্তের ভিতরে মাফ করে দেন। সুবহানাল্লাহ। তাহলে হজ করার দরকার আছে না? হজের অনেক ফজিলত রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য আরেকটি হাদিসের ভিতরে বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান হাজ্জাল বাইতা ফাকাদা মানাসিকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জাল বাইতা, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের ঘরকে হজের যে বিধিবিধান রয়েছে, ফাকাদা মানাসিকা, সেগুলোকে যদি সুন্দরভাবে কেউ পালন করে, এবং ওয়াসালিমাল মুসলিমুন, এবং কেউ হজে গেল, এই হজের ব্যক্তিরা হাজীদের মধ্য থেকে কেউ কাউকে কষ্ট দিল না, হাতের দ্বারা মুখের দ্বারা এরকম ভাবে আচরণের মাধ্যমে, খারাপ আচরণের মাধ্যমে কেউ কাউকে কষ্ট না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি, মুখের মাধ্যমে এবং হাতের মাধ্যমে কেউ যদি কাউকে কষ্ট না দেয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, আল্লাহ রাব্বুল আলামিন তার আগের সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আমরা হজের মৌসুমে হোক অথবা আমরা বাংলাদেশ
বাংলাদেশে থাকা অবস্থায় যেখানে থাকি না কেন, আমি একজন মুসলমান, আমি মুসলমান হিসেবে যদি, প্রকৃত মুসলমান হিসেবে যদি আমরা নিজেকে দাবি করতে চাই, তাহলে আমার হাত দ্বারা, আমার মুখের দ্বারা, আমার অন্য ভাইয়ের গীবত করার দ্বারা, এরকম ভাবে অন্য ভাইয়ের দোষ তালাশ করার দ্বারা এরকম ভাবে কোনো ক্ষতি আমরা করব না। মুখের মাধ্যমে, হাতের মাধ্যমে কারো ক্ষতি আমরা করব না, কারো দোষ আমরা তালাশ করব না, কোনো অন্য মুসলমান ভাইকে আমরা কাউকে কষ্ট দেব না। যদি আমরা প্রকৃত মুমিন মুসলমান হিসেবে দাবি করতে চাই, তাহলে এই সকল কাজ থেকে আমাদেরকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদেরকে বেঁচে থাকতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্য ভাইদেরকে কষ্ট দেওয়া থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। সম্মানিত মুহতারাম হাজিরিন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মুমূর্ষু অবস্থায় এরকম ভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বাইআত হলেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে নসিহত করে বললেন, ইয়া আমির ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উদ্দেশ্য করে বলেন, হে আমর ইবনুল আস, তুমি কি জানো আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু? কেউ যদি কাফের মুশরিক থাকে, এরকম বিধর্মী থাকে, ইহুদি খ্রিস্টান থাকে, সে যদি ইসলাম ধর্ম গ্রহণ করে, আন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তাহলে এই যে কাফের মুশরিক অবস্থায় এরকম ভাবে সে ইহুদি খ্রিস্টান থাকা অবস্থায় যে গুনাহগুলো করেছিল, ইসলামে প্রবেশ করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, তার আগের যত গুনাহ রয়েছে, আগের যত পাপ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোকে মুহূর্তের ভিতরে মুছে দেন। সুবহানাল্লাহ। তাহলে ইসলাম গ্রহণ করার কারণে ফায়দা হয় কি হয় না? বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আন্নাল হিজরাতা তাহদিমু মা কানা ক্বাবলাহা। কেউ যদি হিজরত করে, কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য হিজরত করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহকে maaf করে দেয়। ওয়া আন্নাল হাজ্জা ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। এরকম ভাবে কেউ যদি হজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহ maaf করে দেয়। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতা, তোমরা তাবিউ বাইনাল হজ্জ ওয়াল উমরাতা, তোমরা হজ এবং উমরা করতে থাকো। বাইনাল হজ্জ ওয়াল উমরাতা ফাইন্নাহা ইয়ানফিয়ানি আল ফাকর ওয়াদ দুনুব। কেননা এই যে তোমরা হজ করবে, এই যে তোমরা উমরা করবে, এই হজ এবং উমরা করার দ্বারা তোমাদের কি উপকার হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের দারিদ্রতা আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন, ওয়াদ দুনুব, এবং তোমাদের পাপ কর্মকে আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য সম্মানিত মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিনের পথ, আল্লাহ রাব্বুল আলামিনের ইহদিনাস সিরাতাল পথ, আও আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে মুস্তাকিমের পথে আমাদেরকে যদি চলতে হয়, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বাতলানো পথ ছাড়া আল্লাহ রাব্বুল আলামিন পর্যন্ত পৌঁছানো সম্ভব নয়। এর জন্য মুহতারাম হাজিরিন, এখনো সময় রয়েছে, এখনো যারা আমরা অমনোযোগী রয়েছি দ্বীন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, হজ সম্পর্কে, রোজা সম্পর্কে, এরকম ভাবে ইসলামের বিধিবিধান, এরকম ইসলামের যত বিষয় রয়েছে, এই সকল বিষয় থেকে এখনো যারা আমরা গাফিল রয়েছি, এখনো সময় আছে, এখনো আমরা ইসলামের দিকে চলে আসি, আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তার দিকে চলে আসি। ফাতাবিরু ইয়া উলিল আবসার ফাস্তাবিকুল খায়রাত, তোমরা কল্যাণকর কাজে, আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণকর কাজে তোমরা প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরা, আমার মাগফিরাতের দিকে তোমরা দৌড়াইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো আমল নিয়ে উপস্থিত হও। ইকরা কিতাবা কাফা বিনাফসিকা ইয়াউমা আলাইকা হাসিবা, আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এরকম খাতা উপস্থিত করা হবে, আমলনামা উপস্থিত করা হবে। ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসত লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে মিজানের দাড়ি পাল্লা আমি উপস্থাপন করব। ফালা তাযলিমু নাফসান
নাফসুন শাইআ ওয়া ওয়াজাদু মা আমিলু হাদিরা, তোমরা যে আমল করেছো, যে ভালো আমল তোমরা করেছো সেটাকে উপস্থিত করব, যে খারাপ আমল তোমরা দুনিয়ার জমিনে থেকে করেছো, অন্য মুসলমান ভাইকে তোমরা কষ্ট দিয়েছো, অন্য মুসলমান ভাইদেরকে তোমরা খুশি করেছো, ভালো কাজ করেছো, সেটাও আমি আল্লাহ রাব্বুল আলামিন উপস্থিত করব। এজন্য মুহতারাম হাজিরিন, এই ছোট্ট একটা জিন্দেগি, এই ছোট্ট জিন্দেগিকে আমরা সুন্দরভাবে সাজিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আহাল পরিবার পরিজনদেরকে একসাথে নিয়ে কাল কিয়ামতের ময়দানে ভালো আমলের মাধ্যমে যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থিত হতে পারি। এখন থেকে আমরা সেই প্রস্তুতি গ্রহণ করি, পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করেন, যে কথাগুলো বললাম সেই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করেন, এবং যাদের সামর্থ্য রয়েছে তাদের যেন হজ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত মেনে